তো হ্যালো বন্ধুরা, তো চলুন আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো সবার প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি আর এরপর দিলাম আলু। তো আলুগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে কিন্তু ভালো করে ভেজে নিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে হালকা করে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাবেন। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে বলবেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। তো এই যে আলুগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি। তো এরপর আমি আরও কিছুটা তেল অ্যাড করে দেবো এই যে। আর এরপর আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আর দেখে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন। আর এই যে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে মশলাটা তলায় ধরে না যায় সেই জন্য। তো এই যে আর এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা। তো এইভাবে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি অনেক সিম্পলভাবে আর খুব সহজভাবেই কিন্তু রান্নাটা করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন আমি দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন, এইভাবে খেতে অনেক অনেক টেস্টি হবে, অনেক অনেক ভালো লাগবে। তো এই যে এরপর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো আর এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই যে। তো আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে। তো কিছু কিছু দিদি আছে যারা আমার ভিডিওতে কমেন্ট করে, আমি ওনাদের বলতে চাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আর অনেক অনেক আমি আনন্দ পাই, কারণ আমারও অনেক ভালো লাগে ভিডিও বানাতে আপনাদের কমেন্টগুলো পড়ে। তো আপনাদের সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো এরপর আমি ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে আর এখন কিন্তু অনেক ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে তরকারিটা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এখন পরিমাণ মতো পানি এড করে দেবো এই যে। তো এখন পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর, আর আমি চেক করে নিচ্ছি যে আলু সেদ্ধ হয়ে গেছে কি। তো আমার কিন্তু অনেক ভালোভাবে চেক করা হয়ে গেছে, আলু আমার অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একবার হলেও আপনারা ঘরে বানাবেন সিম্পলভাবে, খেতে কিন্তু অনেক টেস্টি হবে, অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।